गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रॉम पोखरा। তো কালকে রাতে তো আমরা এসে হোটেল রুমে ঢুকে গেছিলাম। তো হোটেল রুম থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সকাল সকাল উঠে, তো একদম লেকের ভিউ প্লাস পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি সামনে, পুরো পাহাড়, পাহাড়ের পর পাহাড়, জানলার সাইডে দাঁড়িয়ে, ব্যালকনির সাইডে দাঁড়িয়ে। তো এই সব ভিউ দেখার পর না, কালকে রাতের যেই খারাপ রাস্তাটা ছিল সেটার যে কষ্টটা হয়েছে চালাতে, সেটা সম্পূর্ণ পুরোপুরি ভুলে যাওয়ার মতো। তো রুম খুবই ভালো, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস সঙ্গে ভিউটা আরও ভালো। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি পোখরা সাইড সিনিংয়ের জন্য। এখন আছি সবাই পোখরার রাস্তায়। তো এখান থেকে কোথায় কোথায় যাওয়া হয় তোমাদেরকে কন্টিনিউ আপডেট দিতে থাকবো। তো দেখা যাক কী কী দেখার জিনিস আছে, আমরা সেটার জন্যই যাচ্ছি। তো যেতে যেতে ফার্স্ট একটা মাউন্টেন দেখতে পেলাম, যেটা বরফে ঢাকা মাথার ওপর, কিন্তু ক্যামেরাতে কতটা আসছে বলতে পারছি না, কিন্তু খালি চোখে যা দেখতে পাচ্ছি, খালি চোখে যেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখি আরও সামনে থেকে যদি কোনো ভিউ দেখতে পাই। তার আগে আমরা নেপাল ট্যুরিজম বোর্ডে এসে আমরা পারমিট বানিয়ে নিলাম, এরপর আমরা সারাংকোটের দিকে যাচ্ছি। তো চলো সামনে যাই, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। তো ফাইনালি আমরা সারাংকোটের পথে আছি। এই জায়গাটা একটু মেঘ জমে গেছে বলে, না হলে সুন্দর স্পষ্টভাবে বরফের চূড়াগুলো দেখতে পাওয়া যেত, একদম স্নো ক্যাপ মাউন্টেনগুলো সুন্দরভাবে দেখা যেত। তো একটা ভিউ, সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এখন সারাংকোটের উদ্দেশ্যে। তো সামনে আছে অভিষেকদা আর পেছনে পুরো টিম, পরপর আসছে একের পর এক বাইক। চলো আমরা সবাই মিলে একসাথে যাই, আর তোমরাও চলো, গিয়ে সারাংকোটের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা উপভোগ করি সবাই মিলে একসাথে। সারাংকোটের দিকে যাচ্ছি, আর মাঝে আছে হালকা করে অফ রোড, কিন্তু যে ভিউটা আসছে ওঠার সময় ওপরের দিকে, সেই যে ভিউটা এক অসাধারণ অসাধারণ ভিউ, সেই ভিউটা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি। তোমাদেরকে যে ভিউটার কথা বলছিলাম, আমরা ওই রাস্তা দিয়ে উঠে এলাম, এই রাস্তা দিয়ে উঠে এলাম, আর ওই যে পুরো শহরটা দেখা যাচ্ছে, পুরোটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমরা মেঘের ওপরে উঠে এসেছি। এই রাস্তাটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বা বোঝা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু খালি চোখে যেটা দেখে লাগছে যে কতটা উপরে আমরা উঠে এসেছি। তো চলো এবার সামনের দিকে এগাই, আরও ভালো ভালো ভিউ পয়েন্ট আছে, সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি। তো আমরা এখন সারাংকোট ভিউ পয়েন্টের কাছে আছি। তো ওপর থেকে অন্য সাইডের ভিউটা দেখাচ্ছি, যেটা মেন ভিউ পয়েন্ট, সেখানে এখনও আমরা যাইনি। তো এখানে কেবিল কারগুলো চলছে, নিচে দেখা যাচ্ছে। তো ক্যামেরাতে কতটা আসছে বলতে পারছি না, এই সাইড দিয়ে, আর এইখান থেকে পুরো রেঞ্জটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। সুন্দর লাগছে, একটা কথা বলো, অদ্ভুত সুন্দর লাগছে। হয়তো ক্যামেরা জাস্টিফাই করতে পারছে আমাদের চোখটাকে,
প্রতিটা পাহাড়ের যে গা বেয়ে দেখা একবার শুনুন, প্রতিটা পাহাড়ে গা বেয়ে মানে মেঘের পাশ দিয়ে সূর্য আলোটা এসে পড়ছে যখন না পাহাড়ের উপর একটা আলো আঁধারি খেলা সৃষ্টি হয়েছে, মানে কালো সবুজ ডার্ক গ্রে মানে গাঢ় সবুজ, একটা অদ্ভুত খেলা সৃষ্টি হয়েছে। আর আমি জানতাম যে ফেওয়া লেকটা মানে শুধু লেক, কিন্তু না, এখানে দেখতে যেটা নদী এসছে বে নদীটা এসে এখানে জুড়েছে লেকটাতে। আই থিঙ্ক এটা মনে হচ্ছে লেকটার সাথে জুড়েছে মনে হয়। কি বলিস সঞ্জু? ওটা লেক থেকে জুড়েছে না লেকের বাইরে বেরিয়ে গেছে সেটাই বুঝতে পারছি। কি তো হচ্ছে আর দেখা জুম করে দেখাতে পারিস তুই, পরে আর প্যারাগ্লাইডিং হচ্ছে দেখ, ওই দেখ। তো একটু আগে যেটা দেখলাম ওটা হচ্ছে ফেওয়া লেক, আর তার সাইডে আছে পুরো শহরটা। ক্যামেরাতে কতটা ধরা পড়েছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে যেটা আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট অসাধারণ। যতটা কষ্ট করে আমরা এসছি, এই এতটা বাইক চালিয়ে, এত স্টিফ রাস্তা, প্লাস এই যে সিঁড়িগুলো মিনিমাম 9 করে হলো 30-40টা মতন সিঁড়ি টোটাল আছে। তো এই যে কষ্টটা করে এসছি সেটা পুরোটা সার্থক করে দিয়েছে টোটাল ভিউ, প্লাস এই যে মন্দিরটা তোমরা দেখছো, শিব মন্দির, খুবই পুরো যে কষ্টটা সেটাকে না পুরো শান্ত করে দিয়েছে। একটাই কথা বলবো, মহাদেব যেখানেই আছে সেখানেই শান্তি আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা ওঠার পরেও আরেকটু উপরের দিকে উঠলে আরও আছে ওয়াচ টাওয়ার। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। हाँ सीढ़ी पे उठते पारছি না বেচারা, অবস্থা খারাপ। খুব একটা ভালো ভিউ পেলাম না, টোটালটা মেঘে ঢাকার জন্য, তবু হালকা হালকা পিকগুলো দেখা যাচ্ছে। তো চলো কালকে মুক্তিনাথের উদ্দেশ্যে যাচ্ছি, তো ওখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যাবে বলে শুনছি। তো দেখা যাক কী হয় কাল। তো চলো সামনের দিকে এগোই নেক্সট পয়েন্টের জন্য। আর দূরের দিকে মেঘ হওয়ার কারণে আমরা মাউন্টেনগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না, তবুও দেখো জুম করে যতটুকু দেখতে পাচ্ছি মাঝে মধ্যে মেঘ সরতে এইটুকু করে আমাদের একটু করে উঁকি দিচ্ছে, আবার পাহাড়গুলো লুকিয়ে যাচ্ছে। তো এখানে নিচে সব পিকগুলোর নাম দেওয়া আছে, তো তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আপাতত একদম সাইডে ধৌলাগিরি আর অন্নপূর্ণা সাউথ, এই দুটো দেখা যাচ্ছে আপাতত। তো আমরা সারাংকোট ভিউ পয়েন্টে এসে মোটামুটি সব কিছু দেখে, মেঘের জন্য তো অনেকটাই ঢাকা ছিল, খুব একটা ভালো ভিউ পাইনি, তবুও যেটা দেখলাম সেটাও অনেকটাই। তো এরপর আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি, নিচের দিকে নেমে আরও দুটো ভিউ পয়েন্ট আছে, তো ওই দিকে আমরা যাচ্ছি। কেন এখানটায় অনেকটাই টাইম আমরা নিলাম, যতই দেখছিলাম ততই আরও বেশি দেখতে ইচ্ছে করছিল, তাই আরও বেশি টাইমটা গেল এখানে।
তো নেক্সট ভিউ পয়েন্টের জন্য আমরা টার্ন নেওয়ার পর থেকেই উপরের দিকে উঠেই যাচ্ছি অনেকটাই হাইটে উঠতে হচ্ছে, কতটা উপরে ঠিক বলতে পারছি না, তো অনেকটাই মনে হচ্ছে উপরে আছে। তো কন্টিনিউয়াসলি উপরে উঠছি। ওপর থেকে নিচে শহরের ভিউটা যেটা লাগছে সেটা সত্যি আগেরটার থেকে আরো ভয়ঙ্কর সুন্দর। তো ওপর থেকে ভিউটা একবার দেখো, আর বাড়িগুলোর কালার এখান থেকে বোঝা যাচ্ছে, আর একটু উপরের দিকে উঠে গেলে আর বুঝতে পারবো না, তার জন্য এখানটা আমি দাঁড়িয়ে ভিউ পয়েন্টটা দেখলাম। তো খুব সুন্দর লাগছে, আর সামনে হচ্ছে সানসেট, আর সানসেটটা আমরা উপর থেকে দেখবো আরও কত সুন্দর লাগে। চলো আরও উপরের দিকে উঠতে হবে, তো উপরের দিকে উঠতে থাকি। সুন্দর একটা সানসেট দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, আর সানসেটটা এমনভাবে হচ্ছে পাহাড়ের এই সাইড দিয়ে, মানে পুরো দেখা একটা লাইন বরাবর বেরিয়ে আসছে, দুটো রশ্মি, সূর্যের রশ্মি, যেটা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে না সুন্দর, খুব সুন্দরভাবে বুঝতে পারছি এরকম রশ্মি দুটো বেরিয়ে গেছে। চলো সামনের দিকে এগোতে থাকি। তো অনেক অনেক হাইট উঠে ভোলে বাবার দর্শন, আর এদিকে সেই অন্নপূর্ণা সার্কিট, আর এদিকে মা শেরাওয়ালি। তো বন্ধুরা, সারাংকোট ভিউ পয়েন্টের পর আমরা এলাম ফুমডিকোটে, আর ফুমডিকোটে হয়ে গেল অন্ধকার, আর অন্ধকার হওয়ার পর যে ভিউটা আমরা দেখতে পেলাম উপর থেকে, সত্যি এক কথায় বলবো বা জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আমরা সারাংকোট ভিউ পয়েন্ট আর ফুমডিকোট দেখে তো আমরা ফাইনালি চলে এলাম পোখরা, আর পোখরাতে এসে আমরা চলে এলাম ডিসনিল্যান্ড পার্কে এসে খুবই সুন্দর আমরা টাইম স্পেন্ড করলাম, আর এখানে অনেক কিছুই আছে টাইম স্পেন্ড করার জন্য, নাগরদোলা থেকে শুরু করে পেন্ডুলাম সব কিছুই আছে, সঙ্গে স্কেটিংও চলছিল। তো এই যে পার্কটা আছে, পার্কটার লোকেশান হচ্ছে একদম যে ফেওয়া লেকটা আছে, ফেওয়া লেকের পাশেই, আর পার্কটার নাম হচ্ছে ডিসনিল্যান্ড। তো সারাংকোট আর ফুমডিকোটের এই ভিউ পয়েন্ট দেখার পর তো পার্কে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম, তো করার পর আমরা রুমের দিকে যাচ্ছি। আর কাল থেকে শুরু হচ্ছে আসল অফরোড, তো এক্সট্রিম লেভেলের অফরোড কাল থেকে আমরা পেয়ে যাব। তো কাল থেকে আমরা যাচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। তো তোমরা আগের এপিসোডগুলো যেমন সাপোর্ট করেছো, পরের এপিসোডগুলোও দেখো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।